ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। কোন সরকারের সময়? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সরকারের কি দায়িত্ব ছিল না বাড়িটিকে রক্ষা করার? সরকারের কি দায়িত্ব ছিল না বাড়িটিকে সংরক্ষিত করার? সরকারের কি দায়িত্ব ছিল না যারা বাড়িটি ভাঙতে আসছে তাদেরকে গ্রেপ্তার করা? আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা সকলে জানেন, যখন কোনো ব্যক্তি বা দল সরকার পরিচালনা করেন তিনি ব্যক্তি কারণ নন, তখন সকলের জন্য কাজ করার কথা। সকলে সমান অধিকার যাতে পায় এবং দেশের জনগণ এবং দেশের জানমালের নিরাপত্তার জন্য এবং দেশের জনগণ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, কথাবার্তা বলতে পারে এবং মৌলিক চাহিদা পূরণের মতো কাজগুলো সরকারের প্রধান এবং অন্যতম কাজ। একটি বাড়ি, এবং যে বাড়িটার নাম বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ বুঝে যে 1971 সালে স্বাধীনতা সংগ্রামের জন্য যে সকল সিদ্ধান্ত নেওয়া হতো তার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে বসে। সেই স্মৃতি বিজড়িত, স্বাধীনতার স্মৃতি বিজড়িত, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে ফেলা হলো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো, লুটপাট করা হলো। সরকার চেয়েছে দেখলেন, তার মানে আমরা বলতে পারি সরকারের সহযোগিতায় বাড়িটি ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে। যেহেতু সরকার বাধা দেয়নি, অনেক সংস্থা বাংলাদেশে মাঠে ছিল, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, কেন বাধা দেননি? আমরা অবশ্যই ধরে নেব ইউনূস সরকার নির্দেশনা দেননি। সরকার নির্দেশ না দিলে কোনো সংস্থা রক্ষা করতে এগিয়ে যাওয়ার কথা না। অতএব এই বাড়িটি কেন ভাঙা হলো? যারা ভেঙেছে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি, যারা লুটপাট করেছে তাদেরও গ্রেপ্তার করা হয়নি। তাহলে আমরা ধরে নিতে পারি সরকার যেহেতু চেয়েছে দেখেছে, এই বাড়িটি সরকারই ভাঙিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বাড়ি ভাঙার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইনের আওতায় কি আনা উচিত নয়? তার কি শাস্তির ব্যবস্থা হবে না? অন্তর্বর্তীকালীন সরকার কি অন্যায় বা যেটা করেছে তার জন্য কি বিচার হবে না? আমরা আশা রাখি ৩২ নম্বর বাড়ি ভাঙার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইনের আওতায় আনা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।